আমার একটা প্রশ্ন, এই যে একটা টমেটো দেখতেছেন না, এই টমেটোটা উৎপাদন করতে একটা কৃষকের কতটা পরিশ্রম হয়, আমরা কি তার পরিশ্রমের মূল্য দিতে পারি? কেননা একটা কৃষক এই ফলটা উৎপাদন করতে তার শরীরের ঘাম, রক্ত, ভালোবাসা, পরিশ্রম সব কিছু এই ফলটার মধ্যে দিছে। এই ফলটা আমরা তাকে যেই মূল্যটা দেওয়ার প্রয়োজন ছিল, আমরা কি তা মূল্য দিতে পারি? একজন কৃষক তখনই বাঁচবে সে যখন একটা ফল বিক্রি করে লাভবান হবে, তখনই সেই কৃষকটা দ্বিতীয়বার ভাববে, যেহেতু আমি এবার লাভবান হয়েছি, আগামীতে আসছে বেশি ফলন করব। যদি আমরা কৃষকের মূল্যই না দিতে পারি, আগামী বছর কি সে এই ধরনের ফল উৎপাদন করব? তাই বলি, কৃষককে বাঁচান, কৃষক বাঁচলে আমরা বাঁচব, কৃষক মরে গেলে আমরাও মরে যেতে হবে। কেননা অন্য রাষ্ট্রের ভরসায় একটা বাংলাদেশ চলতে পারে না, বেশি দিন চলবে না। তাই বলি, কৃষক আমাদের রক্তের মতো। রক্ত যেরকম শরীরে রক্ত না থাকলে সব মানুষ মারা যায়, তেমনি একজন কৃষক না থাকলে মানুষ এমনিই মারা যাবে। তাই বলি, কৃষককে সর্বোচ্চ পরিমাণ তার যতটুকু প্রয়োজন তার মূল্যটা দিতে হবে। একজন কৃষক এই ফলটা উৎপাদন করতে তার অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক মেধা খাটিয়েছে। আমরা কি তা করি না? বাজারে যাই, 20 টাকা বা 50 টাকা 30 টাকা করে ফলটা কিনে খাই, এত টমেটো। কিন্তু একটা কৃষকের সবটুকু দিয়ে এই ফলটা আমাদের জন্য উৎপাদন করছে। তাই বলি, কৃষক মানে আমার দেশ, দেশের মাটি। দেশের ফল যখন খাবো না, মনটা জুড়াইয়া যায়। কেন জানেন? দেশি